হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় সিএমএম কোর্টে এই আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। আবেদনে বলা হয়, হেফাজত নেতারা দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মামলার আবেদনটি করেন। এই আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আজই শুনানি হবার কথা রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মামুন হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে এসেছি এবং 505 ক ধারায় দণ্ডবিধির অভিযোগ নিয়ে এসেছি। সেখানে আমরা বলেছি যে প্রিজুডিশিয়াল অ্যাক্ট বাই ওয়ার্ডস, অর্থাৎ তিনি তার বক্তব্যের দ্বারা রাষ্ট্রের মধ্যে অনিষ্টকর কার্যের একটি প্রচেষ্টা 3 জন আসামি আমরা করেছি। 3 জন আসামি যোগসাজশ করতে চেয়েছে। এই মামলার শুনানি চলছে কিনা এবং আইনজীবীরা আদালতে ঠিক কি বলছেন? আমি আগের সংবাদে জানিয়েছিলাম যে শুনানি শেষ হয়েছে, আসলে আদেশের অপেক্ষায় রয়েছে। আমরাও রয়েছে অপেক্ষায় এবং যারা বাদী তারাও অপেক্ষা রয়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি দুপুর 2:30 থেকে 3টার মধ্যে আদেশটি হতে পারে। তবে আদালতের বিভিন্ন সূত্র বলছে যে মামলাগুলো করা হয়েছে। আপনি জানেন যে রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুমতি দরকার হতে পারে, বা সেই বিষয়টি আদালত দেখে কোনো আবেদন করবেন কিনা সে বিষয়টি এখানকার যারা আদালতের কর্মকর্তা রয়েছে তারা বলছেন। তবে আমরা আইনজীবীর সাথে কথা বলেছিলাম, আইনজীবী যেমনটি বলছেন যে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর যে আইনে বলা নেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে, তারা বলছেন যে শুধুমাত্র যখন অভিযোগপত্র গঠন করা হবে বা যখন আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে তখনই এটি অনুমতির প্রয়োজন হবে। তারা মনে করছেন যে আদালত এই মামলা দুটি গ্রহণ করবেন এবং যারা এই ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, ভাস্কর্য বিরোধী জনমত তৈরি করছেন, তাদেরকে বিচারের মুখোমুখি আনা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এখন যোগ দেওয়ার